নিতাই জানে দেখে তারে কহে দাউতে চির ধরে আমারে কি দিয়ল মুখে বলো রে মুখে বলো রে শ্রী গুরু নিতাই গো কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরিব নিতাই গৌর হরিব নিতাই গৌর হরিব। যারা মহাপ্রভুর গণ্ডি দেবেন যারা মহাপ্রভুর গণ্ডি দেবেন আপনারা দয়া করে আমাদের হরিবাসর প্রাঙ্গণে চলে আসুন। যারা মহাপ্রভুর গণ্ডি দেবেন দয়া করে আপনারা হরিবাসর প্রাঙ্গণে চলে আসুন।
যেসব মায়েরা মহাপ্রভুর গণ্ডি দেবে আপনারা দয়া করে আমাদের হরিবাসর প্রাঙ্গণে চলে আসুন। তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর ভজ গৌর গুণধর নাম ভজ নাম ভজ নিত্যানন্দ গৌর ভজ গৌর ভজ গৌর ভজ গৌর ভজ গৌর গুণধর নাম ভজ নিত্যানন্দ নাম গৌর ভজ নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ নিত্যানন্দ 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 সবার মনে দেয় আনন্দ নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় হরি হরি হরিব হরিব জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ ভজনিতা ভজ ভজ নিতাই গৌরাধেশ্বর হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌরাধেশ্বর হরে কৃষ্ণ হরে রাম ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম হরি বল গৌর হরি বল নিত্যানন্দের বল শ্রীদেবের বল হরি বল গৌর হরি বল নিত্যানন্দের বল শ্রীদেবের বল শ্রীদাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে जय गौर जय राधेश्याम हरे कृष्ण
जय गौर जय गौर जय राधेश्याम हरे कृष्ण जय गौर जय राधेश्याम हरे कृष्ण राधे हरे कृष्ण जय गौर जय राधेश्याम जय गौर हरे कृष्ण जय गौर जय राधेश्याम। শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই আমি কৃষ্ণেরই গান কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গানে গাই কৃষ্ণেরই গানে গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গানে গাই। নয়নী নয়নী কৃষ্ণ সে রূপ শয়নী স্বপনে হেরি নিশীত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি বাজিছে তারি বাঁশরি। নয়নে নয়নে কৃষ্ণ সে মূরতি শয়নে স্বপনে রে নিশীত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরে বাজিছে তারি বাঁশরে। নয়নী নয়নী
কৃষ্ণ সে রূপ শয়নি স্বপনে হেরি নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি বাজিছে তারি বাঁশরি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নামে সুধানিয়ে কৃষ্ণ নামে সুধানিয়ে কৃষ্ণেরই গান গাই আমি কৃষ্ণেরই গান গাই। গগনি গগনি কৃষ্ণ সে রূপ নয়নি নয়নি হেরি শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংখ্যারি তুমি যে সংখ্যারি গগনে গগনে কৃষ্ণ সে রূপ নয়নে নয়নে রে শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংখ্যা হরে তুমি যে সংখ্যা হরে কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম শোধনে কৃষ্ণ নাম শোধনে কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই আমি কৃষ্ণেরই গান গাই। হে কৃষ্ণ করুণা সিন্ধু दीनबन्धु जगत्पथे गोपेशा गोपिका कन्तो राधा कन्तो नमस्तुते तवितो कञ्चन गौराङ्गिनी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुतं देहि तं नमामि हरि प्रिये गुरवे गौरचन्द्राय राधिकाय स्तदलाय कृष्णाय कृष्ण
विष्णुभक्ताय तद्भक्ताय नमो नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः नमः। विश्वम्भर द्विजवर जुगधर्म पालक वंदे जगत प्रिय करो करुणाय अवतार। अखंडल मंडल करम दर्तो जेन चरचर तत्पदं दर्शितं जेन तस्मै श्री गुरवे नमः। गौर हरि बोल निताई गौर हरि बोल 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 गौर हरि बोल गौर हरि बोल निताई 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 हरि 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 हरि बोल गौर हरि बोल निताई गौर हरि बोल गौर हरि बोल निताई गौर हरि जय राधेश्याम जय गौर जय राधे। जय गौर जय राधेश्याम जय गौर जय राधेश्याम जय राधे जय राधेश्याम जय राधे हरे कृष्ण जय गौर जय राधेश्याम जय निताय किवा गौरांग गौरांग चाँदेर मने
আমার চাঁদের মনে আমার ভাবনিধি ভাবনিধি আমার গৌর হরি গৌর অগৌরঙ্গ চাঁদের মনে আজ কি না ভাবি কি না ভাবে ও ভাবে ও আরে ও কিনা ভাবে দান দেহ দান
ঘন ডাকে রে দ্বন্দ্বে হোদা আমারি আমার গোরা গোড়ায় গোড়ায় আমার গোড়ারা দান দেহ দান দেহ বলি আবার গোরা ঘন ডাকে ডাকে রে দান দেহ দান দেহ বলি আমার গোরা ঘন ডাকে ডাকে রে ওই নদীয়ার আমার নদীয়ার লোক সব পড়িল বিপদে পদে রে ওই নদী আরো ওই নদী আরো নদী আরো লোক সব ওই না পড়িল বিপদে মরি রে পড়িল বিপদে তরাতে এসেছে তরাতে এসেছে বলি তরাতে এসেছে তরাতে এসেছে আমার সচির নন্দনী গৌর হরি তরাতে এসেছে আমার সচির নন্দন গৌর হরি তরাতে এসেছে ওই বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ তরাতে এসেছে আমার বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ তরাতে এসেছে আমার নদী আর বিহারি তরাতে এসেছে আমার নদী আর বিহারি তরাতে এসেছে ওই সচির নন্দন গৌর হরি তরাতে এসেছে সচির নন্দন গৌর হরি তরাতে এসেছে ওই নদী আর বিহারি তরাতে এসেছে আমার নদী আর বিহারি তরাতে এসেছে আমার কলির জীবের উদ্ধারকারী তরাতে এসেছে আমার কলিজীবের উদ্ধারকারী তরাতে এসেছে ওই সচি মায়ের দুলাল তরাতে এসেছে সচি মায়ের দুলাল তরাতে এসেছে ওই নদী আরো বিহারি তরাতে এসেছে ওই নদী আছে বিহারি তরাতে এসেছে ওই নদী আরো গোরাচাঁদ তরাতে এসেছে নদী আরো গোরাচাঁদ তরাতে এসেছে আমার বিষ্ণুপ্রিয়ার প্রাণধন তরাতে এসেছে বিষ্ণুপ্রিয়ার প্রাণধন তরাতে এসেছে এ নাম বলে নাও 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 বলে এ নাম হয় না আর হবার নয় বলে নাও বলে নাও হয় না আর হবার নয় বলে নাও বলে এ নাম নাও হয় না আর হবার নয় বলে নাও বলে নাও হয় না আর হবার নয় বলে নাও বলে নাও হয় না আর হবার নয় বলে নাও বলে নাও হয় না আর হবার নয় বলে নাও বলে নাও এ হয় না এ নাম হয় না আর হবার নয় বলে নাও বলে নাও হয় না আর হবার নয় বলে নাও বলে নাও হয় না আর হয় গৌর হরি বল হরি বল মঙ্গল হরি নাম বলে নাও বলে নাও মধুমাকা হরি নাম বলে নাও তরাতে এসেছে নদী আরো পড়িল বিপদে মরিরে পড়িল বিপদে জয় রাধেশ্যাম জয় রাধে। উপস্থিত সকল গৌর ভক্তমণ্ডলী মায়েরা, উপস্থিত সকল গৌর ভক্তমণ্ডলী বাবা ঠাকুররা, সবার চরণে জানাই অধম তনুশ্রী মণ্ডলের ক্ষুদ্র সম্পদের তরফ থেকে আপনাদের চরণে আমার শত শত কোটি ধন্যবাদ প্রণাম জানাই
উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণব বৈষ্ণবী তাহাদের চরণে রইল আমার অনন্ত কোটি দণ্ডবাদ। প্রণাম জানাই আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু তাহাদের চরণে রইল অনন্ত কোটি দণ্ডবাদ এবং আমার মাতা পিতার চরণে রইল অনন্ত কোটি দণ্ডবাদ এবং উপস্থিত যে সকল কমিটির বাবা ঠাকুররা তাহাদের চরণে রইল আমার শতকোটি দণ্ডবাদ এবং ছোটদের প্রতি রইল ভাই দাদা দিদি তাদের প্রতি রইল আমার ভালোবাসা শুভেচ্ছা। আজকের মত হরিবাসরে একত্রিত হয়েছি বাবা দুটো ভাগবত কথা কৃষ্ণ কথা আস্বাদন করব বলে। রাধে তদ্রূপ আজকে যে আস্বাদন করব ভগবানের কথা ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন মা, কারণ মানুষ মাত্রই ভুল করে। আমরা যদি জানি আমরা যদি মানি যে আমি ঠিক এবং আমার সব জানা তাহলে বাবা ভুল হয়ে যাবে, কারণ আমরা সব জানি এমন মানুষ নেই। আমরা যখন ভগবানকে সন্দেহ করি ভগবানের ঊর্ধ্বে চলে যাই তখনই কিন্তু বাবা জানবেন আমাদের মৃত্যুটা অনিবার্য। আমরা অনেকেই বলি ভগবান টগবান আছে বলে সন্দেহ, আবার অনেকে দেখবেন ভগবান বলে মানে না। ভগবান যদি না থাকতো চন্দ্র সূর্য কি উঠতো বাবা? উঠতো না। আমরা ভগবানকে তখন বিশ্বাস করি যখন ধরো একটা ভগবানকে সোনার হার দিলাম, বললাম যে হে ভগবান তোমাকে একটা উদ্দেশ্য করে তোমার এই জিনিসটা আমি দিচ্ছি, আমার মনের বাসনা যেন পূর্ণ হয়। এবার ধরুন আপনার পূর্ণ হলো, তখন আপনার বিশ্বাস হলো যে না ভগবান আছে তাই তো আমার হয়েছে। কিন্তু যখন পূর্ণ হলো না তখনই বাবা সন্দেহ, তখনই আমাদের মনে উদয় হয় আরে ভগবান টগবান আছে বলেই সন্দেহ কিনা। রাধে 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 তদ্রূপ মা একটা জিনিস সবসময় আমাদের মাথায় রাখতে হয় যে আমরা ভক্ত, আমরা কৃষ্ণের দাস, কিন্তু বর্তমান সমাজে দাঁড়িয়ে আমাদের চারিধারে এত কীর্তন এত হরিবাস এত ভক্ত সমাবেশ হয়, কজন ভক্তের মতো ভক্ত হয় বলুন তো? এত এত টাকা খরচা করে আমরা কীর্তন শুনি, পরিবর্তনটা আমাদের কি হচ্ছে? জীবনের পরিবর্তন কি হচ্ছে? ধরো একটা কীর্তনিয়া আলো 70,000 টাকা সে নিয়ে চলে গেল, আচ্ছা আপনি বলুন তো আপনার জীবনের পরিবর্তনটা কি আনতে পারছে? আনতে পারছে না। তাহলে এবার বলবেন যে তাহলে কীর্তন শুনবো না? হ্যাঁ শুনুন, কীর্তন তখনই শুনলে কাজ হয় যখন আপনার মনের মধ্যে পরিবর্তনটা আসবে বাবা। আপনি আচারী প্রভু জীবেরও শিক্ষা নিজে না করিলে ধর্ম শেখানো না যায়। বর্তমান সমাজে দাঁড়িয়ে দেখবেন আমরা যত বাবা এত জ্ঞানের কথা বলি না, দেখবেন ভুল কিন্তু বেশি আমাদের মধ্যে। এটা সবসময় জানবেন, আমরা এত ভালো ভালো কথা বলি, হ্যাঁ মনে হয় আমাদের দেখলে আমরা কি ভক্ত, কিন্তু ভিতরে গিয়ে দেখবেন সব আমরাই ফাবলা। এত এত টাকা খরচা করে আমরা কীর্তন আস্বাদন করি, পরিবর্তন কিছু হচ্ছে? হচ্ছে না। আরো আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন, এত কথা এত বাণী শুনছেন যে কোনটা ঠিক আমাদের সনাতন ধর্মে কোনটা ভুল আমরা বুঝতে পারছি না। সর্বদা জানবেন বাবা যে আপনার গৃহে মঙ্গল, আপনার জীবনে পরিবর্তন আপনি নিজে করবেন। আমি যদি আপনাকে কানের মধ্যে বলে দিই এটা করলে ঠিক হবে আর ওটা করলে ভুল হবে, কখনো নয়। আপনি যদি চান তবেই পরিবর্তন হবে, আর আপনি যদি না চান পরিবর্তন কেউ করাতে পারবে না বাবা। আপনি সময়ের অপেক্ষায় আছেন, সময় আপনাকে পরিবর্তন করে দেবে না, পরিবর্তন আপনার থেকে শুরু করতে হবে। আমরা মনে করি যে ব্যক্তি তুলসীর মালা পরে আছে, যে তিলক সেবা করে আছে, তার থেকে বড় ভক্তের জগতে আর নেই, তাই না মা? কিন্তু সর্বদা জানবেন আপনি তুলসীর মালা পরুন, তিলক সেবা করুন, আগে আপনার আচরণটাকে ঠিক করতে হবে। যার আচরণ ঠিক নেই সে বৈষ্ণব হোক, ভক্ত হোক কিংবা কীর্তনিয়া হোক, যার আচরণে গণ্ডগোল
তার যদি বাবা মুখশ্রিত বাণী আপনি শ্রবণ করেন, আপনার কোনো কাজ হবে না। কেন বলে? তার নিজেরই ভিতরে গন্ডগোল, সে আপনাকে কি শান্তি দেবে? এখন আমি যদি দুটো ভালো কথা, শিক্ষার কথা বলি, এখন দেখবেন বাবা আমার ঘরের ভিতরে ঢুকে দেখবেন আমার ঘরের ভিতরেই গন্ডগোল বেঁধে আছে, আমার সংসারে আগুন। এখন আপনার সংসারে কি করে শান্তি ফিরবে সেই জ্ঞান যদি আমি দিই, তাহলে কি আর হবে শান্তি আপনার ঘরে? বলে নিজের ঘরে আগুন জ্বলছে, তো আপনার ঘরের আগুন আমি কি করে নেবাবো? তাহলে আগুন নিভবে কি করে? বলে আচরণে। আপনার আচরণটাকে ঠিক করতে হবে বাবা। আমি সর্বদা বলি, আমি কীর্তন করলে কি হবে, আমি সর্বদা বলি বাবা, এত মানুষের কথা এই করলে এই হবে না। সর্বদা জানবেন ভক্তির কাছে কোনো কিছু নেই। ভক্তি যার, ভগবান তার। আপনি তুলসীর মালা পড়ছেন না ঠিক কথা, কিন্তু আপনার অন্তরে যদি ভগবানের প্রতি ভক্তি থাকে, এর ঊর্ধ্বে আর কিছু হতে পারে না মা। তবে তুলসীর মালা পরবো কেন, তিলক সেবা করবো কেন, এটা ভগবানের একটা ঐতিহ্য। দেখবেন অনেক সময় অনেক ব্যক্তি বলে, বাবা তোর তুলসীর মালা না পড়লে কি ভক্ত হওয়া যায় না? তিলক সেবা না করলে কি ভক্ত হওয়া যায় না? হওয়া যায়। ভক্ত হওয়া যায় না তা নয়, ভক্ত হওয়া যায়। কিন্তু বাবা আপনি বাজার থেকে সবজি কিনে আনছেন, সেই সবজিটা আপনি রান্না করে কেন খাচ্ছেন? কাঁচা চিবিয়ে খেয়ে নিতে পারেন, রান্না করার প্রয়োজন নেই। তাহলে রান্নাটা করছি কেন? ওর স্বাদটা যেন আরো দ্বিগুণ হয়ে যায়। তাহলে ভগবানের চরণে আমাদের ভক্তি লাগে, তার সঙ্গে যদি তুলসীর মালা কণ্ঠে থাকে, একটু তিলক যদি কপালে থাকে, জানবেন আপনার সাধনের ভজনের পথটা আরো সুন্দর দ্বিগুণ হয়ে বেড়ে যায়। আমরা বাবা সব সময় আমি বলে থাকি যে যতই আপনি কীর্তন আস্বাদন করুন, আপনি যাই করুন, আপনার পরিবর্তন আগে আনতে হবে। পরিবর্তন যদি না আপনি আনেন, আপনার কিছু হবে না মা। সর্বদা জানবেন আপনি ঠিক করলেও লোকে আঙুল তুলবে, আপনি ভুল করলেও আঙুল তুলবে। সবসময় জানবেন যে আমি সৎপথে থেকে আমি গৌর গোবিন্দকে যদি ডেকে যাই, তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না। বর্তমান যুগে দাঁড়িয়ে দেখবেন সতের শত্রু বেশি বাবা, অসতের বন্ধু বেশি। কেন বলুন তো? বলে অসৎ পথে থাকলে বন্ধুটা এই কারণেই বেশি হয়, অসৎ পথে স্বার্থটা বেশি থাকে। আর মানুষ দেখবেন বর্তমান যুগে দাঁড়িয়ে দেখবেন স্বার্থ যেখানে, মানুষ সেখানে। সেটা অসৎ পথ হলেও মানুষ গ্রহণ করবে জেনে শুনে। যে অসৎ ব্যক্তি দেখুন তার কাছে জানবেন প্রচুর মানুষ। এখানে ধরো একটা কীর্তন দিচ্ছে, ওখানে দেখবেন একটা ডান্স প্রোগ্রাম দিক, ওখানেই ভক্ত বেশি থাকবে, সিটি মারবে, হুল্লোড় করবে, বেশ একেবারে উৎসব। কিন্তু যেখানে কীর্তন হচ্ছে বলে ওই প্যানপ্যানানি ঘ্যান ঘ্যানানি কে শুনবে বসে বসে, তার থেকে বাবা এখানেই ভালো হচ্ছে না, তাই না? আপনি চিন্তা করুন একটু, বুকে হাত দিয়ে বাবা। আমাদের সনাতন ধর্মে আমি এই কথাগুলো প্রচারে সবসময় সব জায়গায় বলি বাবা, যে আমাদের হিন্দু সনাতন ধর্মের উপরে কোনো ধর্ম হয় না বাবা। আর যারা কিছু টাকার লোভে নিজের ধর্মটাকে ত্যাগ করে না, তাদের মতো অমানুষ আর হয় না বাবা। আমি সর্বদা বলি, কেন বলছে স্বধর্মে মরণ ভালো, পরধর্মে ভয়াবহ। এটা হচ্ছে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতার কথা, আমার কথা নয়। গীতায় বলে দিয়েছেন যে নিজ ধর্মে যদি মরতে চাও তাও মঙ্গল, কিন্তু অন্য ধর্মে যদি যাও তার থেকে বাবা আর খারাপ কিছু পরিস্থিতি হয় না। আমরা চিন্তা করি আমরা জীবনে সুখ পাবো কি করে, যা সুখ পেতে গেলে অনেক টাকা অর্থ লাগে। একবার চিন্তা করেছেন যার ঘরে কোটি টাকা আছে তার ঘরেও চিন্তা আছে কখন পুলিশ আসবে। আবার যার ঘরে টাকা নেই তার চিন্তা হয় কি, আজকের এই খাচ্ছি ও বেলা কি খাবো। কিন্তু বাবা জানবেন যার ঘরে টাকা আছে তার হয়তো বাহিক জগতের সুখ আছে, মনের শান্তি নাই। আর যার ঘরে টাকা নাই তার মনের শান্তি আছে। কেন বলে? তার চিন্তাও নেই, ভাবনাও নেই, পুলিশও আসবে না, দারোগাও আসবে না, যতক্ষণ খাটবো ততক্ষণই খাওয়া হবে। তাহলে আমাদের চিন্তা ভাবনার কাছে সবকিছু। আমরা টাকার পিছনে ছুটি, জীবনে কর্মটা কতটুকু সৎ করলাম। আপনি সৎ হন, সুখী অবশ্যই হবেন, কিন্তু আপনি যদি অসৎ পথ গ্রহণ করে সুখী হতে চান, জীবনে কোনোদিনও বাবা আপনি সুখী হতে পারবেন না, কোনোদিন হতে পারবেন না। আমরা সনাতন ধর্মের মানুষ বাবা, এত শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, গর্ব করা উচিত। কিন্তু কিছু কিছু মানুষ এমন আছে না দেখি, যে নিজের ধর্মটাকে ছোট করতে পিছু পা হয় না। একটা কথা বলি বাবা, আমরা বাঙালি, আমাদের কাছে সব থেকে
যে বড় উৎসব হয় দুর্গা পুজো, যে দুর্গা পুজোর জন্য আমরা 365 দিন অপেক্ষা করে থাকি। কত সুন্দর করে আমরা সাজবো গুজবো, এত আনন্দ করব, হুল্লোড় করব। আচ্ছা বলুন তো, বর্তমান যুগে দাঁড়িয়ে আজকের যা দিন পড়েছে, এখন দেখবেন যে মায়ের মূর্তিগুলো বানানো হয়, দেখলে ভক্তি আসে না, লজ্জা আসে। এমন মডার্ন মডার্ন মূর্তিগুলো তৈরি করা হয়, দেখলে লজ্জা আসে, ভক্তি আসে না। মাতৃশক্তি কি, যে মাকে দেখে ভক্তি হয়, মাথা নত করে ইচ্ছা হয় প্রণাম করি। কিন্তু এখন দিনে দাঁড়িয়ে যে মায়ের মূর্তিগুলো পূজা করা হচ্ছে, আনা হচ্ছে, দেখলে লজ্জা আসে। কোন জায়গায় গিয়েছে? আপনি চিন্তা করুন বাবা, যে দুর্গা পুজো হচ্ছে বাঙালি খরচা করছে 5 কোটি টাকা দিয়ে, দেখবেন ওখানে বাবা ভক্তি নেই। 5 কোটি টাকা দিয়ে দুর্গা পুজো করছেন, যেটা স্থায়ী নয়, অস্থায়ী। কিন্তু পাড়ার পাড়ায় দেখবেন এমন, আমি প্রচুর গ্রামে ঘুরে কীর্তন করি, যেখানে মন্দির ভেঙে চলে যাচ্ছে, কোনো সাড়া নেই গ্রামের মানুষের। অথচ দেখবেন 2 দিন পরে দুর্গা পুজো হবে, 5 কোটি টাকা খরচা করছে, কিন্তু ওটা 2 দিন পরেই ভেঙে দেবে। আর যেটা স্থায়ী আছে সেটা ভেঙে পড়ে যাচ্ছে, তার গণনার হচ্ছে না বাবা। তাহলে এই যে বাবা আমরা দুর্গা পুজো করি, এগুলো আর পুজো নেই, সব উৎসবে দাঁড়িয়ে গেছে। আপনি চিন্তা করুন, কালী পুজো বলুন, দুর্গা পুজো বলুন, মা এত যে পুজো হয়, কোথাও দেখেছেন ধর্মীয় অনুষ্ঠানের বদলে সব ডান্স প্রোগ্রাম দেবে, ডিজে আনবে? আচ্ছা এটা কখনো কোনো দিন দেখেছেন ধর্মীয় একটা বাবা ভক্তি থাকে? যেখানে মায়ের পুজো হচ্ছে, যেখানে ধর্মীয় অনুষ্ঠান, সেখানেই আমরা এগুলো আনছি। তা এগুলো এনে কি আমাদের কি জাহির করছি সনাতন ধর্ম শ্রেষ্ঠ? অন্যের চোখে তো আমাদের ধর্মটাকে নিচে নামাচ্ছি বাবা। এই কথাগুলো হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব বাবা। আজকের চারিধারে যে সনাতন ধর্ম প্রচার আলোয় আছে, যে বাবা বিদেশিরা, লাখ লাখ বিদেশি আজকের সনাতন ধর্ম গ্রহণ করছে, আজকের বাঙালিদের দিকে দেখলে আমার লজ্জা করে। কেন? বলে বাঙালিরা বুঝলো না যে মহাপ্রভু রস আমার দিয়ে গেল, মহাপ্রভুর নাম নিলাম, মহাপ্রভুর শিক্ষা নিতে পারলাম না, মহাপ্রভুর নাম নিলাম, শিক্ষা নিতে পারলাম না। আপনি চিন্তা করুন না, আজকে রাস হবে। আচ্ছা এই যে কীর্তন, এখন অনেক মানুষ আসবে না কেন? দেখবেন অনেক মানুষ ঘরে বলে বলছে, এই দেখ ঘুমিয়ে নে ভালো করে, রাত্রিবেলা রাস হবে, নাচকোদ হবে, বেশ ভালো করে জমিয়ে নাচতে হবে। এগুলো ভক্ত নয়, এগুলো ভক্ত বলে না মা। এত সোজা নয় ভক্ত হওয়া, ভগবানকে পাওয়া এত সোজা নয়। আপনি 2টো লকুনদানা বাতাসা দিয়ে চিন্তা করছেন আমার গলায় তুলসীর মালা আছে, আমার মতো ভক্ত আর কেউ নেই, তাহলে জানবেন আপনার ধারণাটা ভুল। রাধে, যে রাধা কৃষ্ণ যুগল সেবা দিচ্ছে আজকের প্রত্যেকটা ঘরে মানুষ, একবার চিন্তা করুন তো বাবা, আজকে রাধা কৃষ্ণকে চেনালো কে? গৌর হরি চেনালো, নিতাই চাঁদ চেনালো, কিন্তু সেই কলিযুগে দাঁড়িয়ে মহাপ্রভুর প্রচার কতটা আছে, নিত্যানন্দের প্রচার কতটা আছে, যতটা রাধা কৃষ্ণের আছে। এ রাধা কৃষ্ণের প্রচার কি বাঙালির ঘরে ছিল? ছিল না মা। এত যে আমরা রাধা কৃষ্ণকে নিয়ে আনন্দ করছি, নামে মেতে আছি, এ রাধা কৃষ্ণ কিন্তু বাঙালির ঘরে নয়। আনলোকে আমার প্রেমের গৌর হরি, আমার নিতাই চাঁদ, আমার নিতাই চাঁদ। একবার চিন্তা করুন তো, মহাপ্রভু আমাদের কতটা নিয়ে ভেবেছে, আর আমরা ভগবানের জন্য কতটা ভাবছি বাবা। চিন্তা করবেন, যে দক্ষিণ দেশে রাধা কৃষ্ণ ছিল, নিতাই চাঁদ